আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এখন ভোরবেলা কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা, 5:30 বাজে আর কি। এখনও সূর্য ওঠেনি। সূর্যোদয় দেখার জন্যই যাচ্ছি। আমরা কুয়াকাটা এসেছি, সূর্যোদয় দেখব না তা কেমন করে হয়। ভোরবেলা উঠে শীতের মধ্যে কনকনে শীতে সবাই বেরিয়ে পড়েছি। যারা যারা এসেছিল কুয়াকাটা সবাই সূর্য দেখার জন্য বেরিয়ে পড়েছে, সূর্য উদয় হবে সেজন্যই। আর এটা হচ্ছে সমুদ্রের ধারে একদম, সমুদ্রের পাড়ে আর কি খাওয়ার হোটেল। আমরা যখন ফিরবো সূর্য দেখে তখন ওখানে খাওয়া দাওয়া করবো আর কি। আর এখন আমরা এই যে বালু দিয়ে হেঁটে যাচ্ছি। দিয়াদবাবু তো হাঁটতেই পারছিল না বালুর জন্য। সমুদ্রের একদম কিনারায় চলে এসেছি আমরা। সমুদ্রের কিনারায় চলে গিয়ে তারপরে হচ্ছে আমরা সূর্যোদয় দেখব। যেহেতু এখনও সূর্য ওঠেনি, আমরা সূর্যের ধারে এসে পড়েছি, সমুদ্রের পাড়ে চলে এসেছি সূর্য দেখার জন্য। সবাই এত অপেক্ষা করছে, দিনটা যেন আরও অন্ধকার হয়ে আসছে কুয়াশাতে, একদম কুয়াশায় ঠান্ডা বাতাস, মানুষ অপেক্ষা করছে কিন্তু কেউ সূর্য দেখতে পারছে না, কারণ আজকে সূর্য ওঠেইনি। সবাইকে দেখে সূর্য রাগ করেছে, এখনও সূর্য ওঠেনি। আমরা এখন ফিরে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:30। আমরা তখন অপেক্ষা করে এখন এখানে চলে আসলাম খাওয়ার জন্য। খিচুড়ি, ডিম ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা আর হচ্ছে আলুর ভর্তাও নিয়েছিলাম সাথে, চিংড়ি মাছ ভাজি, এগুলো নিয়েছি আমরা। আর আমার কথা হচ্ছে সূর্য দেখার তো খবরই নেই, কিন্তু সবাই এখানে হোটেলের ব্যবসাটা রমরমা, কারণ সূর্য উঠলে উঠুক না উঠলে নাই, মানুষ তো খাবেই পেটে খিদা লাগলে। আমরা এখন এখান থেকে চলে যাব অন্য স্পটে। আমরা এখন আবার ভেনে করে চলে যাচ্ছি, অন্য একটা জায়গায় যাব যেখানে মিঠা পানি কুয়া আছে, সেখানে যাব। আমরা এই যে খোলা মাঠ ধরে এখন যাচ্ছি। এখন বাজে হচ্ছে 9টা। আমরা রওনা দিয়ে দিলাম আর কি ওইখান থেকে। সূর্য তো আর দেখতেই পারলাম না, খাওয়া দাওয়া করে রওনা হয়ে চলে আসলাম এই যে মিঠা পানির যে কুয়াটা, সেখানে যাব। কুয়াকাটার নামটাই হয়েছে মূলত যে কুয়াটা, সেখানে আমরা যাচ্ছি, সেই কূপের কাছে যাচ্ছি। একটা বাজারে এসে থামলাম, থামার পরে আমরা এই যে সামনের দিকে যাচ্ছি আর কি। এইখানে হচ্ছে যে মিঠা পানির কুয়া। সবাই ভ্যানোলা তাই বলছিল এখানে আসার জন্য। আমরা 3টা স্পট ঘোরাবে আমাদেরকে, সেজন্য আমরা এখানে চলে এসেছি। আগে সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, আর এখন এখানে মিঠা পানির কুয়াটা আমি দেখাচ্ছি। পরিষ্কার রাখার জন্য এখানে লেখা আছে, পানির অপর নাম জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন সকলের দায়িত্ব। আর যাই হোক, এই যে আমরা চলে এসেছি এখানে। যেই মিঠা পানির কুয়া, যেই কুয়া খননের নামকরণ করেই হয়েছে কুয়াকাটা, সেই কুয়ার পাশে আমরা চলে এসেছি এখন, কুয়ার সামনে। এই যে এটাই হচ্ছে সেই মিঠা পানির কুয়া। এই কুয়া খননের সময় এই জায়গার নাম হয়েছিল কুয়াকাটা, এই সেই বিখ্যাত কুয়া। যাই হোক, আজকে সেটার কুয়াকাটার নামটা কেন হয়েছে সেখানে আমরা আসলাম এবং কুয়াটা দেখলাম, ভালোই লেগেছে। আর একটু ভিডিও করলাম সবাইকে দেখানোর জন্য। আর এখানে আরও কয়েকটা জায়গা আছে, সেখানে আমরা ঘুরবো, তারপর চলে যাব। সবাই মিলে হাঁটতেছি, দেখতেছি এখানে কেন আসে। এখানে একটা মন্দিরের মতো আছে, সেখানেও মানুষ যাচ্ছে, যদিও আমরা যাব না ভিতরে। যাই হোক, আর আমরা এই পাশ দিয়ে ঘোরাফেরা করে তারপরে চলে যাব। কুয়াকাটার কুয়াটা দেখাই আমার মূল উদ্দেশ্য ছিল। কুয়াকাটার যে কুয়াটা, সেটাই দেখব। দেখা হয়েছে, কিন্তু আমরা এই মন্দিরটার ভিতরে যাচ্ছি না, এখানেই দাঁড়িয়ে থাকবো, কারণ যেহেতু আমাদের ধর্মের না। যাই হোক, সেটা বলার কথা না। আর এখানে আমরা যে একটা বাজার আছে, বাজার বলতে বাহিরে আর কি, এই কুয়াকাটার সামনের যে কুয়ার যে সামনের একটা অংশ, একটা বাজারের, রাখাইন তাঁতপল্লী, সেখানে আমরা চলে এসেছি এখন। এখানে এই যে বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী আছে, তারপরে বাচ্চাদের খেলনা টেলনা আছে, তারপরে অনেক ডাব, কলা, সব কিছু আছে। আমরা এখান থেকে ডাব খাবো, এই কারণ বরিশাল কুয়াকাটার ডাব কিন্তু বিখ্যাত, কারণ খুব মিষ্টি পানি এখানে, খুবই মিষ্টি পানি। আর এখানে যে খেলনা সামগ্রী অনেক কিছু আছে, ঘরে সাজিয়ে রাখার জন্য অনেক কিছু আছে। আর সব মিলে আমরা এখন ঘোরাফেরা করলাম, এই স্পটগুলো দেখা শেষ। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো রাতে বারবিকিউ করব, সেই এটাতে ফিশ বারবিকিউ খাবো, তারপর রাতের সমুদ্রের পাড়টা কেমন লাগে সেইগুলো থাকবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।